যাক না ও যাক যাক মায়ের সাথে যাও মাথা ছিল। তো আপনারা কোন পাড়া থেকে এসেছেন সবাই? একই জায়গায় সবাই থাকে। তো আপনার বাড়ি থেকে এনার বাড়ি কত দূরে? এই তো এখানে এই বাড়ি ওনার বাড়ি আমাদের সবাই সবাইকে চেনেন তো? নাম সবাই সবাইকে বলতে পারবেন? হ্যাঁ, আপনি ওই ওনার নামটা বলুন তো। হ্যাঁ, ওনার নাম কি? কাজল। আচ্ছা আচ্ছা, আপনি এনার নামটা বলুন তো। কণিকা। কেন ভুলে যাচ্ছেন কেন? আচ্ছা, এখান থেকে লোন নিয়ে কি করবেন আপনি? ভাড়া করে করেন। আচ্ছা, আপনি বলতে পারবেন উনি লোনটা নিয়ে কি করবেন? আপনি নৌকো তৈরি করবো, কিছু টাকা কম হয়ে গেছে তাই এসেছি। 5,000 টাকা তো আমি তার কিছুই হয় না, ওদের একটু কম হয়ে গেছে তাই নিতে এসেছি। আর সব আমার হয়ে গেছে। তো 5,000 টাকা এখানে লোন পাওয়া যাবে এটা শুনেছেন আপনারা? এই লোনটা মানে কিরকম শোধ করতে হবে আপনি বলতে পারবেন? প্রতি সপ্তাহে 140 টাকা করে দিতে হবে। 140 টাকা করে সপ্তাহে। কত সপ্তাহে শোধ করতে হবে? 5 সপ্তাহ। মোট কত সপ্তাহে শোধ করতে হবে? 40 সপ্তাহ। আপনি শোনেননি মাস্টারমশাই আপনাকে বলেনি? না না, আমি যাকে জিজ্ঞাসা করবো তিনি কত সপ্তাহে শোধ করতে হবে? 40 সপ্তাহে শোধ করতে হবে। 40 সপ্তাহে মোট কত টাকা শোধ হবে? আপনি হিসাব করতে বলতে পারেননি। আপনি বলতে পারবেন যে এই 40 সপ্তাহে মোট কত টাকা শোধ দেবে? 40 সপ্তাহ। হ্যাঁ, 5,600 টাকা। 5,600 টাকা। তাহলে আপনাকে কত করে সুদ আমরা নিচ্ছি আপনি বলতে পারবেন? আমরা যে সুদ আপনাকে বলেছি কি যে আপনারা কত করে সুদ নিচ্ছে? খুব কম, তাহলে 600 টাকায় সুদ, 5,000 টাকার মধ্যে। এবারে আপনারা হিসাব করে দেখেননি যে এটা কত 5 টাকা করে নিচ্ছে কি 10 টাকা করে নিচ্ছে? নিলে আমাদের লাভ 2 টাকা ছাড়া কম আছে। 2 টাকা থেকেও কম আছে। এটাই তো শুনলাম। সব জায়গায় আমরা আপনি কত শুনেছেন? ওই রকমই শুনেছি। কত 2 টাকা থেকে একটু কম হবে? 2 টাকা আমরা যেটা নিচ্ছি 2 টাকা করে নিচ্ছি। আচ্ছা, এবারে আমরা যে 600 টাকায় 5,600 টাকা নিচ্ছি, ওই 5,600 টাকা 40 সপ্তাহ যদি আপনারা পুরোটা সম্পূর্ণভাবে শোধ করেন তাহলে আমরা কিছু টাকা আপনাদের ফেরত দেবো, যেটা আমরা হিসাবে বেশি নেব। যে টাকা হিসাবে যদি বেশি যেত নেবো সেটা আমরা 40 সপ্তাহ করে শোধ করে দেবো। আপনারা আপনি যে টাকাটা নেবেন, এই যে টাকা যে ব্যবসায় মানে ধানের কারবারে যে লাগাবেন, এই হিসাব কত কে রাখবে? হ্যাঁ, কর্তা টাকা পয়সা সব নিয়ে টাকা রাখবেন। এবং কর্তা যদি টাকা না দেয় কি করবেন? দেবে না মানে না, আমরা টাকা তো আপনি লোন নিচ্ছেন এখানে, আমরা তো কর্তাকে দেবো না। কিন্তু আপনাকে হিসাব রাখতে হবে। হিসাব রাখবেন তো? হিসাব না রাখলে কর্তা টাকাটা নিয়ে এবার কর্তা তো টাকা শোধ দেবে না। তাহলে আপনাকে হিসাব রাখতে হবে টাকাটা কি ইনকাম হচ্ছে এবং কি কোথায় জমা করতে হবে। জমা না করতে তাহলে আপনাকে শোধ দিতে হবে। এইবারে যদি আপনারা যখন লোন নিতে আসবেন তখন আসবেন, আবার যখন লোন শোধ দিতে আসবেন তখন আর যদি একজন না আসে তখন কি হবে? না, টাকা পাঠিয়ে তার অসুবিধা, যদি অসুবিধা হয়, কোনো অসুবিধা তো থাকতে পারে, এমনি যে কোনো অজুহাত দেখালে হবে না। হয় কোথাও চলে গিয়েছে, নইলে হসপিটালে ভর্তি আছে, সেই সব ক্ষেত্রে
সেই সব ক্ষেত্রে টাকাটা তো আমার বাড়িতে রাখবে, আপনাদের কাছে আসবে না। আপনারা এসে মাস্টারকে বললেন যে এই পরিস্থিতি আমার অমুক রিনা আসতে পারেনি, ও হসপিটালে আছে, তো মাস্টার শুনে নিলেন। তো মাস্টার আপনাদের টাকাটা নিয়ে ওনার বাড়ি চলে যাবে, যে দেখবে যে সত্যি সত্যি উনি অসুস্থ কিনা, হ্যাঁ। হসপিটালে কিনা, এবং টাকাটা ওনার বাড়িতে রেখে যাবে। বুঝতে পেরেছি। মাস্টার বাড়ি দিয়ে যেতে হবে। মাস্টারের বাড়িতে নয়, তার টাকা তার বাড়িতে থাকবে। হ্যাঁ। মাস্টার নিজে যাবে তার বাড়িতে। উনি গিয়ে নিয়ে আসবে টাকাটা। হ্যাঁ, আর যদি দেখা গেল আপনারা 5 জনের মধ্যে কেউ লোন শোধ করছে না, এবার কি হবে টাকাটা? মাস্টার সেটা কি বলেছেন আপনাদের? হয়তো আপনারা 5 জন মিলে 5,000 কত হলো 25,000। এবার একজন সে টাকা শোধ দেবে, তার টাকাটা কি হবে, কিভাবে শোধ হবে? টাকা শোধ হবে না বললে হবে, বলে না, এবার না, টাকাটা মানে উনি দিতে হয়, হয়তো পারবে না, সেটা আমাদের দিতে হবে। সেটা আমাদের চাপ দিতে হবে, চাপ দিতে হবে। কিন্তু টাকা তো আমার সঙ্গে চাপ দিলে হবে দিতে না, টাকা তো শোধ আমার দিতে হবে, সেটা কি কি চিন্তা ভাবনা আপনারা করতে হবে? আপনাদের 5 জনের মধ্যে যদি কেউ যদি ফেল করে টাকা, সেই ফেল আপনারা তো যে কোনো ভাবে টাকা আদায় আপনারা করতে হবে, কিন্তু টাকা কিন্তু আপনাকে 5 জনে মিলে 4 জনে মিলে করতে হবে। সেরকম আমরা একটা ফর্ম দেবো আপনাদের, তাতে লেখা থাকবে যদি কেউ লোন না শোধ দেয় আমরা 4 জন শোধ দেবো বলে আপনাদের সই করতে হবে। তাতে সবাই রাজি আছেন কি? যদি আপনারা যদি বলেন যে না কেউ যদি অভাব করে তাহলে আমাকে দেবো না, কেউ আমার নেই। কিন্তু মরবার তো সপ্তাহে সপ্তাহে হাজির হতে হবে। তোমরা রাজি, আমরা রাজি। দিতে হবে। আমরা তো মরবার তুমি বলে দেবো, সেটা কিন্তু আমরা করবো না। নিজেদের বিশ্বাস থাকতে হবে। হ্যাঁ। এবার আপনারা যদি না বিশ্বাস রাখেন তাহলে আমরা কার বিশ্বাস রাখবো? তোমরা বিশ্বাস রাখছো তো? এবার কে কি করে দেবে সেটা কি আমাকে দিয়ে দেবে? কেউ তো ইয়ে করে জেনে রাখবে না, সেটা দিতে হবে, শোধ করতে হবে টাকা। তাহলে সেদিক থেকে আপনাদের কোনো মানে চাপ দিয়ে হোক যে কোনো প্রকার হোক আপনারা শোধ দেবেন। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, সেদিক থেকে ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো আমরা আজকে কি বার আছে? আজকে সোমবার। হ্যাঁ। তো আমরা 7 দিন পরে লোনটা দিই, তো আমরা দেবো মঙ্গলবার। কালকে? না, না, পরের দিন। পরের মঙ্গলবার। পরের মঙ্গলবারে আমরা লোনটা দেবো এই সকালে, যে টাইমে আমরা এই 9টার দিকে? হ্যাঁ, যে টাইমে আমরা নিয়েছি সেই টাইমে লোন। তাহলে শুনে নাও কিন্তু 9টার দিকে। হ্যাঁ, মঙ্গলবারে আগের আর আপনাদের মাস্টারমশাই বলেছেন যে ওই মানে আপনারা যদি এখানে আপনারা যদি আমরা বলি হ্যাঁ আপনাদের লোন দেবো, তাহলে আপনাদের কি লাগবে? ফটো আর ভাইয়ের আমাদের ক্যামেরা লাগবে। হ্যাঁ, আর একটা ফটো একটা করে সে তো দেওয়া হবে। দুটো করে ফটো লাগবে, ফটো দুটো করে লাগবে। একটা আপনাদের এটা রেজিস্ট্রেশন ফর্মে লাগাবো, আর আপনাদের হ্যাঁ, হ্যাঁ, দু কপি তো ভালো লাগে, এখন মশার কাছে। ওই টাকা নেওয়া দিলে আর 50 টাকা করে ফটোর সঙ্গে আনতে হবে। মঙ্গলবার দিন ফটোর সঙ্গে 50 টাকা করে আনতে হবে, মাসে বলে দিবে। তাহলে আসুন সবাই, তাহলে নমস্কার। নমস্কার। একটু মাস্টার একটু পাঠিয়ে দেবেন। আচ্ছা, ওই আসতে